বরিশালের বানারীপাড়ায় চিংড়ির মাথার ঘিলুর পরিবর্তে আদলে তৈরি রংমাখা ময়দা কিংবা জেলি মিশ্রিত চিংড়ির মাথা বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে কুরিয়ানা গ্রামের কৃষ্ণকান্ত দেউরির পুত্র মাছ বিক্রেতা ভবতোষ দেউরিকে ৫,০০০ টাকা জরিমানা করেছে বানারীপাড়া নির্বাহী অফিসার জুবাইদুর রহমান। বিস্তারিত দেখুন বানারীপাড়ার প্রতিনিধি জাকির হোসেনের প্রতিবেদনে। শুক্রবার সকালে মৎস্য বাজারে মাছ ব্যবসায়ীরা চিংড়ির মাথা বিক্রি করতে শুরু করলে অনেকেই কিনতে শুরু করে তার পরিবারকে চিংড়ির স্বাদ দেওয়ার জন্য, কিন্তু অসাধু বিক্রেতারা চিংড়ির মাথার ভিতরে কৃত্রিম ঘিলু তৈরি করে মিশিয়ে দিয়েছে। এতে আকৃষ্ট হচ্ছে ক্রেতারা। বানারীপাড়া মাছের বাজারে সচেতন এক ব্যক্তি অবৈধভাবে চিংড়ির মাথার ঘিলুর পরিবর্তে ঘিলুর আদলে তৈরি রংমাখা ময়দা মিশ্রিত চিংড়ির মাথা বিক্রির সময় হাতে নাতে আটক করে মৎস্য দপ্তর এবং সাংবাদিকদের বিষয়টি অবহিত করে প্রশাসনকে সংবাদ দিলে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার জুবাইদুর রহমান ঘটনাস্থলে গিয়ে বড় এক ঝুড়ি অবৈধ চিংড়ির মাথা জব্দ করে। এ সময় নেসারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানা গ্রামের কৃষ্ণকান্ত দেউরির পুত্র মাছ বিক্রেতা ভবতোষ দেউরুকে মৎস্য সুরক্ষা এবং সংরক্ষণ আইন ১৯৫০-এর ৫(১) ধারায় ৫,০০০ টাকা জরিমানা করা জব্দকৃত চিংড়ির মাথা উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে এবং জনসম্মুখে কেরোসিন দিয়ে নষ্ট করে আগুনে পুড়িয়ে মাটি চাপা দেওয়া হয়। আটককৃত মাছ বিক্রেতা জানান, আমরা শুধু বিক্রি করি, এ ব্যাপারে কিছু জানি না। তবে অসাধু এ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। এসব ভেজাল জিনিস কিনে সাধারণ মানুষ একদিকে প্রতারিত হচ্ছে, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিতেও রয়েছে। তাই নিয়মিত বাজার পরিদর্শনের কোনো বিকল্প নেই।